এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে কিন্তু ম্যারিনেটটা করতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু এর স্বাদটা দারুণ আসবে। আমি যে প্রসেসে রান্না করেছি এভাবেই কিন্তু রান্না করে একবার আপনারা দেখতে পারেন। খুব সুন্দরভাবে মাটন যেমন সিদ্ধ হবে তেমন কিন্তু দারুণ সুস্বাদুও হবে। মানে আপনারা রেস্টুরেন্টেও এত নরম মাংস পাবেন না। তো বাবা, এই পুজোর স্পেশাল মাটনটা ঠিকঠাক আছে তো সবকিছু? অসাধারণ। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম 1 কেজি মাটন। আর এই মাটনটা সম্পূর্ণ আমার স্টাইলে কিন্তু রান্না করব। বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি নিরামিষ রান্না, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। তবে হ্যাঁ, যারা আমিষ খান তাদের জন্য তো একটা রান্না রাখতেই হবে, তাই না? সামনে তো পুজো, তাই আজকে আমি 1 কেজি মাটন নিয়ে এসেছি। আর এই মাটনটা রান্না করব খুব সহজে, আর কিভাবে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ করা যায় তারও টিপস কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। তবে হ্যাঁ, যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন, এখানে কিন্তু মাটনের পিসগুলো খুব বড় নিইনি, মিডিয়াম সাইজে কেটে নেওয়া হয়েছে। আর এই পিসগুলো কিন্তু খুব সুন্দর আছে, দেখুন। আর এই যে অল্প দেখুন চর্বি আছে, এই চর্বিটা অবশ্যই আমার রান্নায় লাগবে। আজকে যে মাটনটা রান্না করব সেটা কিন্তু সম্পূর্ণ সিলে বাটা মশলা দিয়ে। তো প্রথমে আমি ম্যারিনেট করে নেবো মাংসটা, তার জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 কেজি মাংস ম্যারিনেট করার জন্য যা মশলা লাগবে সেগুলোই কিন্তু আমি এখন বেটে নেবো। আর সেগুলো এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে এখানে রয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা, 10 কোয়া রসুন আর 1.5 ইঞ্চি মতো আদা, সেটাকে টুকরো টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন আমি শিলনোড়াতে একসাথে বেটে নেব। যে কোনো রান্নায় বাটা মশলা দিলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সম্পূর্ণ মশলাটা বাটা হয়ে গেছে। এটা সরাসরি আমি কিন্তু এই মাটনের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 25 গ্রাম মতো সর্ষের তেল। মাটন রান্না করতে গেলে কিন্তু ম্যারিনেটটাই মেন। এটাকে যদি ঠিকঠাকভাবে করা হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা দারুণ আসে। এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব চেপে চেপে কিন্তু ম্যারিনেটটা করতে হবে, তাহলে খুব ভালো হবে ম্যারিনেটটা। এই দেখুন, আমি হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে ম্যারিনেটটা করছি। তবে দেখুন, এখানে যে চর্বিটা রয়েছে সেই চর্বিটা কিন্তু আমি এখন তুলে রাখছি। আপনারা চাইলে মশলা মাখানোর আগেও কিন্তু চর্বিটা তুলে রাখতে পারেন। কখন কাজে লাগাচ্ছি সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো এই যে বাটিতে তুলে রাখলাম। খুব বেশি চর্বি হয়ে গেলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না, তখন তেলটা অত্যাধিক বেরিয়ে আসে। দেখুন, আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি মাটনের গায়ে সব মশলা। এবার এটাকে ঘন্টাখানেক যদি রেখে দেওয়া হয় তাহলে তো কথাই নেই, মাংস একদম পারফেক্টভাবে সিদ্ধ যেমন হবে তেমনই কিন্তু টেস্ট হবে দারুণ। তবে হাতে যদি সময় না থাকে তাহলে মোটামুটি 30 মিনিট মতো এটাকে রেস্টে রাখতে হবে। ফিরে এলাম আধা ঘন্টা পর। আর তার মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। মানে মাটনে আলু দেওয়ার জন্য এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে কিন্তু আমি প্রায় 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকেও কিন্তু কেটে রেখেছি। 2টো টমেটো স্লাইস করে কেটেছি। এই দেখুন, পেস্ট কিন্তু আমি দেবো না, এখানে কিন্তু এরকমভাবেই আমি টমেটোটা ব্যবহার করব, তাই মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি। আর এখানে শিলনোড়াতে আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখানেও কিন্তু 1.5 ইঞ্চি মতো আদা আর প্রায় এখানে 20 কোয়া মতো রসুন একসাথে বেটে নিয়েছি। আর এখানে জিরে, ধনে, মৌরি একসাথে বেটে নিয়েছি। তো এই মশলা দিয়েই কিন্তু আজকে সম্পূর্ণ মাটনটা রান্না হবে। তো চলুন এবার আমি উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করব। তবে দেখুন, এই যে ম্যারিনেট আধা ঘন্টা করে রাখার পর মাটনগুলো কিন্তু বেশ অন্যরকম লাগছে। রান্নার জন্য উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হতেই দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এবার আমি একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মানে এতে করে কিন্তু আলু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এবার তুলে রাখছি। এবার আমি মাটনটা রান্না করব। তার জন্য কড়াইয়ের মধ্যে যে আলু ভাজার পর তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দেবো। এই 1 কেজি মাটনটা রান্না করার জন্য আমি মোট কিন্তু 150 গ্রাম তেল ব্যবহার করছি। প্রথমে তো ম্যারিনেট করার সময় 25 গ্রাম তেল দিয়েছিলাম, আর বাকি তেলটা কিন্তু এখন দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে 1/2 চামচ মতো চিনি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবারে যে চর্বিটা আমি তুলে রেখেছিলাম সেই চর্বিটা কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি।
এই চর্বিটাকে ভালোভাবে তেলের মধ্যে গলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভাজবো তাতেই কিন্তু চর্বিটা অনেকটাই গলে যাবে। আর এই পেঁয়াজগুলো তো ভাজতে একটু সময় লাগবে, তার জন্য কিন্তু আমি একদম সরু সরু করে কেটেছি। আর এই মাটনে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম নুন। সময় দিয়ে আমি পেঁয়াজটাকে কিন্তু দারুণভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখুন একদম লাল লাল হয়ে গেছে। এবার যে আদা রসুনটা আমি বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনে মৌরি যেটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু মশলা ধোয়ার জল। এবার সব কিছু ভালো করে কষিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে মশলাটা। আর দেখুন তেলের মধ্যে যে চর্বিটা দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই দেখুন মশলাটা দেওয়ার আগে যদি আপনাদের দেখাতাম ভালো হতো, তাহলে বুঝতে পারতেন আরও এরকম ছোট ছোট হয়ে গেছে। সব রকম মশলা দিয়ে দিচ্ছি, শুধু গরম মশলা ছাড়া। তবে টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিইনি, এটা আমি শেষের দিকে দেবো। কারণ এখানে আমি একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমি বাড়িতে যখন মাটন রান্না করি তখন কিন্তু অনেক সময় দই দিয়ে ম্যারিনেট করেছি, আবার টমেটো পেস্ট দিয়েও ম্যারিনেট করেছি। দুটোতে দেখেছি প্রেসারে দিই বা এমনি কড়াইতে রান্না করি, কিছুতেই সিদ্ধ হতে চায় না। কারণ ওই যে টক মতো থাকে তো, একটু টমেটো বা দই তো টক থাকে, এতে করে মাংসটা আরও হার্ড হয়ে যায়, মানে সিদ্ধ হতেই চায় না। প্রেসারে দিলে অনেক অনেক সিটি দিতে হয় তবে কিন্তু সিদ্ধ হয়। তবে আজকে আমি এই রান্নাতে দই তো কোনোভাবেই ব্যবহার করছি না, আর টমেটো যেটা ব্যবহার করব সেটা কিন্তু একদম শেষের দিকে দেবো। তাতে করে কিন্তু মাটনটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রায় মিনিট 3 সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটাও দারুণ এসছে, এই দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। এই যে এখানে 1 চামচ মতো কাসুরি মেথি নিয়েছি, সেটাকে 2 হাত দিয়ে এইভাবে ঘষে দেবো। আপনারা চাইলে কিন্তু এটাকে একটু হালকা ড্রাই রোস্ট করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ছাই গরম মশলা। ব্যাস, মশলা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার মাটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। এবার মাটনটাকে যতটা সম্ভব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে ততই কিন্তু এর স্বাদটা দারুণ আসবে। আর এখানে কিন্তু আপনারা নুনটা বুঝে শুনে দেবেন, কারণ আমি মাটনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন তো নুন দিয়েছিলাম, আর পেঁয়াজটাকে যখন ভাজছিলাম তখনও নুন দিয়েছি। তাই আমি আর আলাদা করে এখনও নুন ব্যবহার করিনি, শেষের দিকে একটু চেখে তারপরে কিন্তু নুন ব্যবহার করব। আর দেখুন এই মাটনটা যতক্ষণ আমি কষাবো ততক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়েই কষাবো, মানে মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেব, আবার ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 10 মিনিট মতো কষানোর পরে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এখনই দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে সম্পূর্ণ রান্নাটা কিন্তু কাঁচা মরিচেই হচ্ছে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আরও এটাকে মিনিট 5 মতো কষিয়ে নেব। আমি তো এখানে দই ব্যবহার করলাম না, যদি আপনারা দই ব্যবহার করতে চান তাহলে একদম কষানো হয়ে আসবে সেই সময় দিতে পারেন। টমেটো টুকরোগুলো দিয়ে আরো 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলেও গেছে। দেখুন মাংস কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো এমন ভাবে ভেজে রেখেছি যে মাংসের উপর দেওয়ার দরকার হবে না। আমি সরাসরি এটাকে প্রেসারে দেবো, প্রেসারে দিলে কিন্তু আরো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তার জন্যই দিচ্ছি। তবে আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই কিন্তু যদি এই কড়াইয়ের মধ্যে জল দেন তাহলে 1 ঘন্টা ধরে সিদ্ধ করবেন, তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর আমি যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য কিন্তু প্রেসারে দিচ্ছি, আর এই উনুনেই কিন্তু প্রেসারটা বসাবো। আর তাছাড়া কি বলুন তো, আমি যে কড়াটা নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আলু জল যদি দিই তাহলে কিন্তু আর ধরবে না, তার জন্য আমি প্রেসারটা নিয়েছি। এখানে আমি 5 লিটারের প্রেসার নিয়েছি, বড় প্রেসার। এবার এই কষানো মাটনটা আমি এই প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কড়া ধুয়ে যে গরম জলটা পাবো সেই গরম জল কিন্তু আমি মাটনের মধ্যে দেব। তবে প্রেসারে যেহেতু আমি দিচ্ছি সেই জন্য জলের পরিমাণটা অনেকটাই কম লাগবে। তবে কড়াইয়ে দেন আর প্রেসারে দেন, যেখানেই দেবেন গরম জল দেবেন, তাহলে খুব ভালোভাবে মাংসটা সিদ্ধ হবে। জলটা ভালোভাবে গরম হতে থাকুক, ততক্ষণে আমি এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
এবার এই গরম জলটা দিয়ে দেবো প্রেসারের মধ্যে। আমি একদম গা মাখা মাখা মতো ঝোল যেমন থাকবে ঠিক তেমন পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়েছি, মানে এখনই গা মাখা মাখা রয়েছে, প্রেসারে যেহেতু জলটা তো কমবে না, সেই জন্য এইভাবেই জলটা দিতে হবে। আমি পেঁয়াজ ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম, তারপরে কিন্তু আর নুন দেওয়া হয়নি, এখন দিয়ে দিচ্ছি অল্প স্বাদ অনুযায়ী নুন। এবারে প্রেসারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেব, ব্যাস। এবার এটাকে উনুনে বসিয়ে দিচ্ছি। আর প্রেসারটা যেহেতু উনুনে বসিয়েছি তাই জন্য কিন্তু প্রেসারের গায়ে একটু কাদা লাগিয়ে নিয়েছি, যাতে ছাইটা বা কালিটা খুব তাড়াতাড়ি উঠে যায়। 5টা সিটি দিয়ে নিয়েছি, তারপরে 5 মিনিট আবার রেস্টে রেখেছিলাম, মানে এইভাবেই বসিয়ে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। আলু টালু তো সব গলে গেছে। এটাকে আমি 1 পিস মাটন তুলে একটা প্লেটে নিচ্ছি। ওয়াও, এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে, মানে হালকা ভাবে জাস্ট চাপ দিচ্ছি তাতেই কিন্তু ছেড়ে যাচ্ছে। মাত্র 5টা সিটি দিয়েছি, তাতেই কিন্তু এত সুন্দর সিদ্ধ হয়েছে। মানে আমি যে প্রসেসে রান্না করেছি, মানে এভাবেই কিন্তু রান্না করে একবার আপনারা দেখতে পারেন। খুব সুন্দরভাবে মাটন যেমন সিদ্ধ হবে, তেমন কিন্তু দারুণ সুস্বাদুও হবে। মানে আপনারা রেস্টুরেন্টেও এত নরম মাংস পাবেন না, এত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার আমি নামিয়ে নেব, তবে তার আগে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, মানে ওই 1/2 চামচ মতো। এটা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে স্বাদটা ভালো আসবে। তো বন্ধুরা, আমার একদম নিজস্ব পদ্ধতিতে সুন্দরভাবে মাটনের রেসিপিটা শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাই। দেখতে যাতে আরো বেশি ভালো লাগে বা আরো বেশি লোভনীয় হয়, তার জন্য অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে কাসুরি মেথি দিয়েছি, তার জন্য ধনেপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু সার্ভ করতে মানে দেখতে যাতে ভালো লাগে তার জন্য দেওয়া। তো বন্ধুরা, আজকে যেহেতু পুজো স্পেশাল মাটন রান্না করেছি, তার জন্য কিন্তু বাবাকে ডেকে নিয়েছি। বাবা আজকে খেয়ে বলবে আজকে মাটনের রেসিপিটা কেমন স্বাদ হয়েছে। কি বাবা? অবশ্যই। বাবা আজকে অনেকদিন পরে এসছে। অনেকদিন পরে আমি সাবিত্রী কিচেন রান্না করে এসে গেছি, ঠিক মতো সময় পাইনি, আসতেও পারিনি। অনেক বন্ধুরা কমেন্ট করে জানায়, বাজারে গেলেও বলে, কই কাকু তুমি কি আর রেসিপি রান্না করে যাও না? সাবিত্রী কিচেন রান্না করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাকি? আজকে বৌমা পুজোর স্পেশাল রান্না করেছে মাটন, আমি খেয়ে দেখি কেমন লাগে। বাবা এবার খেয়ে বলো তো। তোমার মাংসটা বেশ নরম হয়েছে। টেস্ট কেমন হয়েছে বাবা? অসাধারণ, কত সুন্দর সিদ্ধ হয়েছে। চাপলেই ছেড়ে যাচ্ছে না, পুরো ফুলে যাচ্ছে, হাত দিয়ে খুলে যাচ্ছে। তাহলে ঠিকঠাক সিদ্ধ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। তো বাবা, এই পুজো স্পেশাল মাটনটা ঠিকঠাক আছে তো? সবকিছু খুব সুন্দর হয়েছে, নুন ঝাল তেল সব ঠিকঠাক, সব সিদ্ধ খুব ভালো হয়েছে। তো আপনারাও নিশ্চয়ই দেখলেন যে আমি কিভাবে বাড়িতে মাটন রান্না করি, ঠিক সেই প্রসেসেই দেখালাম। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।